মাত্র 10th পাস করলেই কি সিএসসি থেকে 50,000 আয় সম্ভব, নাকি এটা শুধু ইউটিউব মিথ? আজকে ভিডিওতে আমি আপনাদের সব কনফিউশন ক্লিয়ার করে দেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সিএসসি জব 2026 নিয়ে ইন্টারনেটে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কেউ বলছে এটা সরকারি চাকরি, কেউ বলছে 50,000 টাকা স্যালারি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ সত্যি কথাটা বলবো। সিএসসি আসলে কি, এখানে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, কত টাকা আয় করা যায়, কোয়ালিফিকেশান কী লাগে এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস কী হতে চলেছে। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দিবেন, আর সাথে সাথে ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের দেখে নিতে হবে যে সিএসসি জব 2026-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন সিএসসি কথাটার মানে কি। সিএসসি হলো এমন একটা কেন্দ্র যেখানে গ্রামের বা শহরের দুই ধরনেরই মানুষ সরকারি এবং অনলাইন পরিষেবা সহজে পেতে পারবে। সিএসসি পুরো কথাটা কি? সিএসসি পুরো কথা হলো কমন সার্ভিস সেন্টার, যেখানে সমস্ত ধরনের মানুষ খুব সহজেই সরকারি এবং অনলাইন পরিষেবা পাবে। এটা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এর আন্ডারে এটা আসে, যেটার অফিসিয়াল পোর্টাল হলো সিএসসি ই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। সিএসসি সব থেকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো ধরনের রেগুলার গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট নয়। এটা এক ধরনের সার্ভিস, এটা এক ধরনের এন্টারপ্রিনিয়র মডেল। তুমি অ্যাজ এ ভিএলই মানে ভিলেজ লেভেল এন্টারপ্রিনিয়র হিসেবে তুমি কাজ করবে এবং এই সার্ভিসটা তুমি পৌঁছে দেবে সাধারণ মানুষের মধ্যে। তো তোমার এখানে পজিশন হবে ভিলেজ লেভেল এন্টারপ্রিনিয়র। তার মানে হলো কি? তার মানে হচ্ছে যে তুমি একটা ডিজিটাল সার্ভিস সেন্টার রান করবে। সেই ডিজিটাল সার্ভিস সেন্টারের মাধ্যমে তুমি আর্ন করবে, তুমি পয়সা ইনকাম করবে। কখন ইনকাম করবে? যখন তুমি সার্ভিসটা ঠিকঠাকভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে হচ্ছে যে তোমাকে এই ভিএলই ভিলেজ লেভেল এন্টারপ্রিনিয়র এই সার্ভিসটা, এই পদে চাকরি করার জন্য তোমাকে কিন্তু একটা টিইসি সার্টিফিকেট দরকার হবে। সে টিইসি সার্টিফিকেটটা কি সেটা সম্পর্কে আমরা আগে জানবো। তো টিইসি সার্টিফিকেট কথাটা পুরো কথা হলো টেলি সেন্টার এন্টারপ্রিনিয়র কোর্স। এটা এক ধরনের কোর্স, এটা এক ধরনের সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা তোমরা যদি পাও তবেই কিন্তু তোমরা এই সিএসসির জন্য ভিএলই পদ, ভিলেজ লেভেল এন্টারপ্রিনিয়র, ওই পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই সার্টিফিকেট না থাকলে কিন্তু ওই আবেদনের কোনো গুরুত্ব দেওয়া হবে না। সিএসসিতে তোমরা ভিলেজ লেভেল এন্টারপ্রিনিয়র পদে যে কাজ করবে, সেই কাজগুলো কি কি? সেই কাজগুলো হচ্ছে তোমাদের আধার সার্ভিস দিতে হবে, প্যান কার্ডের সার্ভিস তোমরা দেবে, ইলেকট্রিসিটি বিল তোমরা পেমেন্ট করতে সাহায্য করবে, মিনি ব্যাংক হিসেবে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, ব্যাংকে যাবতীয় যা যা কাজ হয় সেটা মিনি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেই সমস্ত ধরনের অ্যাকাউন্ট ওপেনিং বা ক্লোজিং, এই ধরনের কাজগুলো কিন্তু সম্পূর্ণ যেটা ব্যাংকে কাজ হয় সেটাই কিন্তু মিনি ব্যাংকে কাজ হবে। তার সাথে সাথে তোমাদের গভর্নমেন্ট স্কিম রেজিস্ট্রেশনে কিছু সহায়তা করতে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপে হেল্প করতে হবে। সিএসসিতে কাজ করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু 10th পাস লাগবে। বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই লাগবে। আর তোমাদের কোনো একটা শপ, ছোট বা লোকেশন কিন্তু অবশ্যই দেখাতে হবে যখন তোমরা আবেদন করবে। এখানে বয়সের সময়সীমা হচ্ছে 18 বছর, মিনিমাম এজ হতে হবে এবং আপার এজ লিমিট কিন্তু কিছু নেই। এখানে আর্নিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে তোমরা আর্নিং কী করে করবে। আর্নিং কিন্তু এখানে কোনো ফিক্স স্যালারি নেই, এটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে তোমরা কত মানুষকে সার্ভিস দিতে পারছো, কাস্টমারের ফ্লো কত কাস্টমার তোমাদের কাছে সার্ভিস নিতে আসছে এবং তুমি কিভাবে সার্ভিস দিচ্ছ, তার উপর ডিপেন্ড করে কিন্তু আর্নিং আছে। অনেক ভিডিওতে বলে দিচ্ছে 50,000ই আর্নিং, কিন্তু এটা সঠিক নয়। 10,000 মিনিমাম আর্নিং তোমার হতে পারে, 50,000 ম্যাক্সিমাম আর্নিং হতে পারে পার মান্থ। কিন্তু এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে কত সার্ভিস তুমি প্রোভাইড করতে পারছো সেটা। অ্যাপ্লিকেশান বা আবেদনের প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি, সেটা সম্পর্কে জেনে নিই। অ্যাপ্লাই প্রসেসের 6টা স্টেপ আছে। সেগুলো হচ্ছে, প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ঠিক আছে, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। আধার নাম্বার তোমাদের এন্টার করতে হবে, ডিটেলসগুলোকে ফিল করতে হবে আর অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি
খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিএসসি রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু বন্ধুরা তোমরা মনে রেখো, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে না, এটা সম্পূর্ণভাবে ফ্রি। কিন্তু তোমরা যখন টিইসি সার্টিফিকেটের কথা বললাম, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের 1000 থেকে 1500 টাকা পর্যন্ত তোমাদের ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের পরীক্ষায় বসতে হবে। কিন্তু সিএসসির জন্য কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস রিকোয়ারমেন্ট কি, তোমাদের কিন্তু কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে, ইন্টারনেট কানেক্টিভিটি খুব ভালো থাকতে হবে, ছোট একটা স্মল শপ একটা দেখাতে হবে। এছাড়াও আদার রিকোয়ারমেন্ট কিছু আছে, যেমন তোমাদের ভ্যালিড একটা মোবাইল নাম্বার তোমাদের রেজিস্ট্রেশনের সময় কিন্তু সাবমিট করতে হবে, সেখানে ওটিপি আসবে, সেটার পরে ভেরিফিকেশন হবে। তার সাথে সাথে ইমেল আইডি যেন তোমাদের ভ্যালিড থাকে, আধার কার্ডের সাথে যেন তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। এগুলো কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট, এগুলো কিন্তু তোমাদের থাকতেই হবে। খুব ভালো একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ওয়ার্নিং তোমাদের দিতে চাই যে সিএসসি কিন্তু কোনো ধরনের ফিক্সড জব, গভর্নমেন্ট জব নয়, এটা কিন্তু কোনো ধরনের জব নয়, এটা হচ্ছে এক ধরনের সম্পূর্ণভাবে সেলফ এমপ্লয়মেন্ট, এক ধরনের কাজ, সেলফ এমপ্লয়মেন্ট এন্টারপ্রিনিয়রশিপ মডেলের ওপর বা বিজনেসের ওপর বলা যেতে পারে, এটা এক ধরনের কাজ। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। সাথে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো। সাথে সাথে তোমরা কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন এটুকুনি, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।